ডাকসু ও জাকসুতে ছাত্র শিবিরের সাফল্য এখন আলোচনায়। বিশ্লেষণ চলছে ছাত্রদলের ব্যর্থতার কারণগুলো। কিন্তু ছাত্রদল তো একা হারেনি। যে বৈষম্য বিরোধীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটল, 1 বছরের ব্যবধানে তাদের সংগঠন কেন ডাকসু ও জাকসুতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রং ছড়াতে পারল না? ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধীদের বিপর্যয় কেন হলো? কেন ভরাডুবি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠন বলে পরিচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের? বাকছাস সমর্থিত প্যানেলে বিজয়ের মাধ্যমে জাতীয় রাজনীতিতে এনসিপি নিজেদের শক্তি ও সক্ষমতা প্রমাণ করতে চেয়েছিল। বলা হচ্ছে মূলত অভ্যন্তরীণ বিবাদ ও গ্রুপিংয়ের কারণেই বাকছাস তা করতে পারেনি। এ নিয়ে দলের নির্বাহী কাউন্সিলের সভায় হতাশা প্রকাশ করেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা। আলাদা 3টি প্যানেলে নির্বাচনে অংশ নিলেও ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদই জয় পায়নি বাকছাসের নেতৃত্বাধীন প্যানেল। ভোটও পেয়েছে অনেক কম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্যানেলগত অবস্থানের দিক থেকেও চতুর্থ কিংবা পঞ্চম। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ছোট 2টি পদে জয় পেয়েছে বাকছাস প্যানেল। বাকছাসের পরাজয়ের কারণের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব বলেন, একে তো প্রস্তুতি নেয়ার ঘাটতি ছিল, অন্যদিকে বাকছাসের সাংগঠনিক কাঠামো ছিল দুর্বল, তাই আশানুরূপ ফল মেলেনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনার খুব কাছাকাছি চলে গিয়েছিল। তাদের অনভিজ্ঞতা, অক্ষমতা কিংবা তাদের নিয়ে মিডিয়ার ট্রায়ালও হয়েছে। ফলে একটা বিতর্কিত ইমেজ তৈরি হয়েছে, যার প্রভাব পড়তে পারে এই নির্বাচনে। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ কেউ জড়িয়েছেন, যে কারণে ছাত্রদের এই সংগঠনের ভোটে প্রভাব পড়েছে বলেও দলটির নেতারা মনে করছেন। সরকারি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতা সৃষ্টি হয়েছে এমন সন্দেহ থেকে এনসিপিকে অনেকে কিংস পার্টিও বলে থাকে। এ বিষয়টিও বাকছাসের ফলাফলে প্রভাব ফেলে থাকতে পারে বলে অনেকের ধারণা। আভাস মিলেছে কঠিন এই বাস্তবতায় এনসিপি শিগগিরই বাকছাস পুনর্গঠন করতে যাচ্ছে। এক্ষেত্রে ছাত্র সংগঠনটির নাম ও কাঠামো বিলুপ্ত করে নতুনভাবে কার্যক্রম শুরু হতে পারে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।